হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি আর সুস্থ আছি। আজকের ভিডিওটা সকালের সুন্দর ফুল দিয়ে স্টার্ট করলাম। আর এখন মোটামুটি বাজে হচ্ছে 10:30টার মতন। আর আমরা সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। সকালবেলা ভাত খেয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে দেখো আমি মোচা ছাড়াতে বসে গেছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে মোচা রান্না হবে। আর মোচা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এই দিকের মোচাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, ওই জন্য আমি জলে ভিজিয়ে দিয়েছি। আর পুরো মোচাটাই কিন্তু আমি ছাড়াবো। আমার কিন্তু মোচা ছাড়াতে ভীষণ ভালো লাগে আর আমি খেতেও ভীষণ ভালোবাসি। আর অন্যদিন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি একদম মর্নিং থেকে, তো ভাবলাম আজকে একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। একদম রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করছি না করছি সমস্ত কিছু। তো চলো কী কী রান্না হচ্ছে দেখাই। উচ্ছে আলু ভাজা হবে, এখানে মাংসর জন্য বড় বড় করে আলু টুকরো করে নেওয়া হয়েছে, পেঁয়াজ রয়েছে। তো আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে, মোচা হবে, আর হবে এখানে মাংস। দেখো মাংসগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। তো দুপুরে রান্না হয়ে গেছে। এখানে মোচা রয়েছে, এখানে চিকেন রয়েছে লাল লাল করে ঝোল, আর খেতে কিন্তু বেশ হয়েছিল আজকে চিকেনটা। আর উচ্ছে আলু ভাজা হয়েছিল, আর হয়েছিল গিয়ে আমের চাটনি। যেহেতু আম উঠে গেছে এখন, তো আমের চাটনি খেতেও কিন্তু বেশ লাগে। আর দেখো এখানে কিন্তু আমার মা স্নান করার আগে এখানে উঠোনটা লেপে নিচ্ছিল। যেহেতু কালকে চৈত্র সংক্রান্তি রয়েছে, মানে গাজন রয়েছে, তারপরে গিয়ে পাচন হয়। তোমাদের কার কার বাড়িতে হয় অবশ্যই জানিও, আমাদের বাড়িতে কিন্তু হয়। ওই জন্য মা এখানে উঠোনটা লেপে নিল, যেহেতু গ্রামের মধ্যে থাকি আমরা, সেই কারণে। আর আমি কিন্তু স্নান সেরে দেখো গায়ের যে নাইটিটা ছিল ওটা আমি ধুয়ে মেলে দিচ্ছিলাম রোদের মধ্যে। আর আজকে কিন্তু সুন্দর ওয়েদার রয়েছে, তো ভীষণ ভালো লাগছিল ওয়েদারের জন্য। তো তারপর আমি চলে এসেছি ঘরে। আর আজকে কিন্তু তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আশা করি। তো অনেকের মতামত ছিল যে আমি এই প্রেগনেন্সিতে আমি বাবার বাড়িতে আমি কেন রয়েছি বা কী কারণে আছি, আমি শ্বশুর বাড়িতে কেন থাকি না, মানে থাকি না বলতে এই সময়টা কেন নেই। তো সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি আজকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো প্রথম কথা হচ্ছে, আমার যখন প্রেগনেন্সির 1 থেকে 1.5 মাস তখন কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। প্রচণ্ড বলতে আমি কিছুই খেতে পারতাম না। সবজি আমি যদি তেলে দিতাম আমি সেটাও খেতে পারতাম না। মাছ মাংস যাই বলো না কেন সব কিছু আমাকে কিন্তু নিজের হাতে রান্না করতে হতো, আর আমি কিছুই খেতে পারতাম না। আর তোমাদের দাদাভাই কিন্তু সকাল 7টায় ডিউটি যায়, রাত্রি 7টায় আসে। আর সারাদিনের মধ্যে আমাকে দেখার মতো বলতে কিন্তু কেউ নেই। যদিও বা ওই বাড়িতে আরেকজন থাকে আমার শ্বশুর বাড়িতে। তো যাই হোক আমি তার কথা আমি কিছুই বলবো না। তো এইটুকুনি বলছি যে সত্যি কথা বলতে ওই বাড়িতে দেখার মতন আমাকে বা ভালোবেসে খাওয়ানোর মতন আমাকে কিন্তু কেউ নেই, বা আমাকে অন্তত কাজে হেল্প করার মতন কেউ নেই যে 1 গ্লাস জলটা পর্যন্ত ঢেলে দেবে আমার শরীর খারাপ হলে। মানে শুধু আমি তোমাদেরকে বলছি যে জল ঢালার কথা না, যে কোনো কিছু। তো সামান্য একটা কাজও যদি 2 মিনিটেরও হয় আমাকে কিন্তু হেল্প করার কেউ নেই। তো বাড়ির কিন্তু A to Z আমাকে সামলাতে হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আর আমি এগুলো করতে পারতাম না। তার মধ্যে অনেক কিছু বারণ ছিল যে এটা করতে হবে না, মানে ডাক্তারের কাছ থেকে। যেমন ধরো মশলা করা, জলের বালতি তোলা, মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করা, যদিও বা সেটা না করলেও চলতো। যাই হোক এরকম অনেক কিছুই বারণ ছিল। তারপরেও অনেকটা সমস্যা হচ্ছিল। ও তো তোমাদের দাদাভাই আর কি ফোন করে যেটুকু খোঁজ নেওয়ার সেইটুকু নিত। এবার দূরে থেকে তো আর কিছু করতে পারবে না, ও হয়তো ফোনে খোঁজটুকু নিতে পারবে এইটুকু। আর আমার এমন শরীর খারাপ ছিল আমি যে নিজে উঠে খাবো সেইটুকুনি পর্যন্ত আমার ক্ষমতা ছিল না। তো ওই কারণে ওখানে দেখার মতন আমাকে কিন্তু কেউ ছিল না। আর ভালোবাসা তো দূরে থাক। তো ওই কারণে তারপরে এত শরীর খারাপ ছিল, ওই জন্য তোমার দাদাভাই বলেছে তাহলে আমি এখানেই থাকি। আর আমি কিন্তু একবারে ছেড়ে দিয়েও চলে আসিনি ওই বাড়িতে যে আমি কোনোদিন যাবো না বা কিছু। তোমরা আমার ভিডিওতে দেখো যে আমি মাঝে মধ্যে কিন্তু ওখানে যাই, মানে কোনো অনুষ্ঠান বলো বা যাই বলো এমনিতেও যাই মাঝে মাঝে। মানে এখন যতদিন আমি যেতে পাচ্ছি। আর প্রেগনেন্সির টাইমটুকুই কিন্তু আমি শুধু বাবার বাড়িতে রয়েছি, যেহেতু এখানে আমাকে কিছুই করতে হয় না। আর আমি সারাদিন কী কী করি না করি তোমরা নিশ্চয়ই আমার ব্লগ দেখে বুঝতে পারো। এবার বলছি তাদের কথা যারা আমাকে অনেকেই বলছো হয়তো যে আমি এই সময়টা প্রেগনেন্সির সময় আমি ভিডিও করি, আমার কি এতে কষ্ট হয় না? এবার একটা কথা বলি, ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে থাকতে আমি যখন A to Z সমস্ত কাজকর্ম করতাম তখন কি আমার কষ্ট হতো না? আশা করি এটার থেকে মনে হয় অনেক বেশি আমার কষ্ট হতো, যেটা আমি ফিল করেছি। আর আমি যখন বাবার বাড়িতে আছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু কিছুই করি না সেরকম, সমস্ত কিছু আমার মা আমাকে করে দেয়। আর যেটুকুনি করি না করি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাও। আর আমার যেটা ফিল হয়েছে ভিডিও করার থেকে ওই বাড়িতে যখন আমি রান্নাবান্না করতাম, বাড়ির সমস্ত কাজ আমি নিজে হাতে করতাম, কেউ আমাকে হেল্প করতো না, সেটা নিশ্চয়ই আরও বেশি কষ্টকর। সেটা তোমরা সবাই বোঝো নিশ্চয়ই।
আর তাছাড়া তোমাদের দাদাভাই কিন্তু মানে সপ্তাহের মধ্যে 2-3 দিন আমার এখানেও থাকে, মানে বুধবার রাতে আসে ডিউটি থেকে বাড়ি আসার পরে, আর বৃহস্পতিবার সকালবেলা আমাদের এখান থেকে ডিউটি যায়, তোমরা দেখতে পাও সেটা। আর শনিবার দিন হাফ ডিউটি থাকে, শনিবার দিন রাতে আসে, রবিবার দিন থাকে, সোমবার দিন সকালে আমার এখান থেকে ডিউটি যায়। আর আমিও কিন্তু ওই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যাই, গিয়ে থাকিও। তো যেমন পয়লা বৈশাখের দিনও যাব আমি আগামী দিনে, তো তখন থাকবো। তারপরে তো রয়েছেই আরও কিছু, তো সমস্ত কিছু যাওয়া আসার মধ্যেই রয়েছে সমস্ত কিছু। আর আমি শুধু প্রেগনেন্সির টাইমটুকু ওখানে আমি থাকছি না, তার কারণটা হচ্ছে যেহেতু ওখানে আমাকে দেখার মতন কেউ নেই সত্যি কথা বলতে, তো সেই কারণে আমি এখানে আছি আমার সুস্থতার জন্য, আর কিছুই নয়। তো এটাই তোমাদেরকে বলা ছিল যে আমি বাবার বাড়িতে কিন্তু এই কারণে রয়েছি। আর তোমরা এটাও দেখেছো যে আমি ওই বাড়িতে গেলে হ্যাঁ হয়তো 2 দিন যদি কেউ আমাকে রান্না করে খায়, আমি কিন্তু তার মধ্যে 1 দিন হলেও রান্না করে খাই, এখনও পর্যন্ত আমি খাই এই প্রেগনেন্সির অবস্থাতেও। তোমরা দেখেছো সেটা আমার ভিডিওতে। আর আমি এখানে কিন্তু আমার সেই রকমভাবে মানে কোনো অসুবিধা হচ্ছে না, তো কারণটা হচ্ছে গিয়ে এটাই। আর আমার ক্ষেত্রে মনে হয় কি যে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে মানে প্রেগনেন্সির সময়টুকু না বাবার বাড়িতে মায়ের কাছে অন্তত কাটানোটা উচিত। হ্যাঁ, যেহেতু মানে মায়ের মতন সেবা যত্ন কেউই করতে পারবে না, আমার যেটা ফিল হয় আমি সেটাই বললাম। হয়তো সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে, আর সবাই তো সমান নয়, এটাই আমি তোমাদেরকে বলবো। সবাই সমান নয়, সবাই হয়তো শ্বশুরবাড়ি থেকেও অনেকটা পরিমাণে ভালোবাসা পায়, মানে শ্বশুরবাড়ির আদার্স লোকের থেকে বলছি আমি, হাজব্যান্ড ছাড়া। তো সেটাই আর কি। আর আমার মা বাবা কিন্তু আমার যথেষ্ট খেয়াল রাখছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু আমার যথেষ্ট খেয়াল রাখে। তাছাড়া আমি আর অন্য কারো কথা বলতে চাই না ভিডিওর মাধ্যমে, বা পার্সোনাল কিছু আমি শেয়ার করতে চাই না। তো এটাই ছিল কারণ যে আমি বাবার বাড়িতে কেন রয়েছি প্রেগনেন্সি অবস্থায়, তো সেটাই। আর আজকে তোমাদেরকে শেয়ার করছি যে দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি কী কী করছি। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল, তো ও দেখো এই একটা ঢং শিখেছে, একবার এপাশ একবার ওপাশ করে, হ্যাঁ প্রতি সময়। আর তোমরা দেখেছো যে দুপুরে স্নান দান করে আমি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু ফল খাচ্ছিলাম, আর তারপরে দেখো এখানে আখ খাচ্ছিলাম। আর এই আখগুলো না ভীষণ মিষ্টি, আর একটু হাঁটাচলা করছিলাম বাইরে। তো এভাবেই মানে কেটে যাচ্ছে বেশ। আর কালকে কিন্তু হয়েছে পাচন আমাদের বাড়িতে, মানে সেই লাস্টের দিন চৈত্র মাসের। অনেক রকম সবজি দিয়ে যেটা করা হয়, আর ওটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই জানিও, আর তোমাদের কার কার বাড়িতে রান্না হয় সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর দেখো এখানে কিন্তু আমি আর মা দুজনে মিলেই আখ খাচ্ছিলাম, দুজনে একটু হাঁটছিলাম, আর একা একা হাঁটতে ভালো লাগে না। দেখছো যে উঠোনের মধ্যে রাস্তা পর্যন্ত এইভাবে হাঁটছিলাম বাড়ির মধ্যেই। আর দেখো এখানে কিছু সবজিও রয়েছে, যেহেতু কালকে পাচন তো কিছু বাজার করা হয়ে গেছে, আবার রাতের বেলাও কিছু বাজার করে আনবে বাবা, তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক রকমের সবজি রয়েছে, উচ্ছে, মূলো, বেগুন, কাঁচকলা, তারপর পুঁইয়ের ডাঁটা, কুমড়োর ডাঁটা, কুমড়ো, বরবটি, তারপর লাউয়ের ডাঁটা, শসা, মানে অনেক কিছু। তারপরে গিয়ে আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। সন্ধেবেলা দেখো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, ঠাকুর ঘরে, আমার ঘরে, মায়ের ঘরে। আর তারপরে কিন্তু দেখো আজকে নীল পুজো ছিল যেহেতু, তো আমাদের পাশের বাড়ি একটা পিসি নীল পুজোর প্রসাদ দিয়ে গেছিলো। আর এখানে দেখো প্রসাদে কিন্তু ফল রয়েছে বিভিন্ন, তারপর সাবু মাখাও রয়েছে। তো এখানে কিন্তু ছিল তরমুজ, আর তরমুজ খেতেও আমার ভালো লাগে তোমরা জানো। তো আজকে কিন্তু অনেকটা পরিমাণে ফল খাওয়া হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু জানতাম না যে আজকে প্রসাদ দিয়ে যাবে, ওই জন্য তো প্রসাদ যখন দিয়ে গেছে সন্ধ্যেবেলা তো ঠাকুরের প্রসাদ, ওই জন্য খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু রাতের খাবারও আমি খেয়ে নিয়েছিলাম অনেকটা পরে, মোটামুটি 10টার দিকে। তারপর রাতে যে ওষুধটা আমার থাকে খাওয়ার পরে সেইটা আমি খেয়ে নিচ্ছিলাম ঘরে এসে। তারপরে দেখো এখানে সাইড মানে বাইরে জানলা দিয়ে বুঝতে পারছো কতটা অন্ধকার, বাইরেটা কিন্তু পুরো অন্ধকার, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 10:30টার মতন বেজে গেছে। তো তোমার দাদাভাইকে কল করব। আর দেখো আগে এখানে আমি চুলটা একটু বেঁধে নিচ্ছি, যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম তোমরা দেখেছো। আর শ্যাম্পু করলে চুল যদি আমি না বেঁধে ঘুমাই তাহলে পুরোটাই এলোমেলো হয়ে যাবে, আর সকালবেলা উঠে কিন্তু চুলের 12টা বেজে যাবে। ওই জন্য আমি ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি আর বেঁধেও নেবো, চুলটা একটু বেনুনি করে বেঁধে নেবো, তাহলে গিয়ে চুলটা একটু ভালো থাকবে। আর তারপরে গিয়ে তোমার দাদাভাইকে ফোন করব, দিয়ে কথা বলে তারপর একটু গীতা পড়বো, মশারি টানাবো, যেগুলো রাতের বেলা করি, তো ওইগুলোই করব, তারপরে গিয়ে শোবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চুলের বেনুনি করা হয়ে গেছে, আর এতে যে চুলটা খুব ভালো থাকে, চুলটা এলোমেলো হয় না সকালবেলা পর্যন্ত। আর ভাবছি মাথাটায় 2 দিন ধরে একটু কেমন গরম গরম লাগছে, 2 দিন বাদে একটুখানি চুলে তেল দেবো। আর দেখো ঘুমানোর আগে বিছানাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, আর পাওয়ার ব্যাঙ্কেও ফুল চার্জ দেওয়া হয়ে গেছে, যদি কারেন্ট না থাকে তাহলে চার্জটা দিয়ে নিতে পারবো ফোনের, যেহেতু ভিডিও এডিটের ব্যাপার থাকে ওই কারণে। আর ঘরের পেছনে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, আর এদিকের একটা খোলা থাক, যেহেতু এখন গরমকাল ওই কারণে। আর আমি আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, মানে প্রায় তাড়াতাড়ি বলতে কি 10:30টার মতন বাজে, তো মা বাবার এখনও খাওয়া হয়নি।
তো বাইরে এখনও হাওয়ার মধ্যে বসে রয়েছে। আর আমি চলো মশারিটা টানিয়ে নিই। মশারিটা কিন্তু এই মশারিটা টানালে আমার খুব ভালো হয়, হাওয়া ঢোকে, পাতলা মশারি যেহেতু, ওই জন্য ভাবছি গরমকালটা এই মশারিটা দিয়েই কাটাবো। আর ভীষণ ভালো, আর কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো কথা বলতে বলতে কিন্তু আমার মশারি টানানো হয়ে গেছে। এবার আমি মশারিটা গুজে নিচ্ছি। আর আশা করি তোমরা তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো, আমি এই সময়টা কেন থাকছি বাবার বাড়িতে বা সব। এবার তোমাদেরকে বলি, আমি শ্বশুরবাড়িতে যদি আমি এই প্রেগনেন্সিতে কেয়ারটুকু পেতাম তাহলে কিন্তু আমি এখানে কখনোই আসতাম না। আশা করি উত্তর পেয়ে গেছো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।